রাস্তার উপর সারি সারি পাথর, বাঁশ দিয়ে আটকানো রাস্তা। জানা যায় আমবাসা ইংলিশ মিডিয়াম মডেল স্কুলটি আমবাসা থেকে লালছড়ি যাবার রাস্তায় অবস্থিত। এই রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বিপজ্জনক অবস্থায় পরিণত হয়ে রয়েছে। রাস্তার মধ্যে থাকা বড় বড় গর্তে সামান্য বৃষ্টির জলেই জলাশয়ে পরিণত হয়। ফলে জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে চলাচল করতে হয় পথ চলতি সহ যানবাহন চালকদের। এমনটাই অভিযোগ ছাত্রছাত্রীদের। এলাকাবাসী থেকে শুরু করে বিদ্যালয় কর্তৃপক্ষ থেকেও রাস্তাটি সংস্কার করার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে বারবার জানানো হয়েছে। রাস্তাটির পাশে আমবাসা ইংলিশ মিডিয়াম মডেল স্কুল ছাড়াও রয়েছে আইটিআই আমবাসা। বেহাল রাস্তার কারণে স্কুল পড়ুয়ারা সঠিক সময়ে বিদ্যালয়ে পৌঁছাতে ও পরীক্ষা দিতে পারেন না বলে অভিযোগ। রাস্তায় বইছো আঙ্কেল, আমাদের ওইখানে রাস্তার এখানে অনেক গাথা পাতা হয়ে রয়েছে, তো অনেক গাড়ি চলাইতে অনেক প্রবলেম, স্টুডেন্টরা অনেক অসুবিধা হয় এমনি চলাফেরা। অনেকবার টমটম গাড়ি টাড়ি সব অনেকবার উল্টায় হয়ে গেছে। হ্যাঁ, অনেকজন। তারপরে আমরা কিছুদিন আগে এক্সাম হয়ে গেছে, এই রোডের লেগে আমরা অনেক লেটও হয়েছে স্কুলে এক্সাম দিতে, অনেক কিছু হয়েছে। তারপরে তো অনেকজন ব্যথাও পাইছে এখানে ফুলে টুলে। তারপরে আমরা মডেল স্কুলের স্টুডেন্টরা আয়া এখানে পরিষ্কারও করছি, বাট হয় না, রাস্তাটা ঠিক হয় না। তো আমরা নিয়ে এটা ডিউটি যে আমরা রাস্তাটা ঠিক করবো, এটা তো গভর্নমেন্টের ডিউটি যে এটা রাস্তাটা ঠিক করবো। আমরা সবসময় মডেল স্কুলের স্টুডেন্টরা আগায় আয়া তারপরে রাস্তা ঠিক করি। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের একটাই দাবি, অতি সত্বর রাস্তাটি সংস্কার করতে হবে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ডিসিএম পঙ্কজ দত্ত। উনি কথা বলেন ছাত্রছাত্রীদের সাথে এবং আশ্বস্ত করেন অতি সত্বর তাদের দাবি মেনে রাস্তা সংস্কার করা হবে। প্রায় 2 ঘন্টা পথ অবরোধ করে রাখে ছাত্রছাত্রীরা, ফলে উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। ডিসিএম পঙ্কজ দত্তের আশ্বাস পেয়ে অবশেষে রাস্তা অবরোধ তুলে নেয় ছাত্রছাত্রীরা। এখন দেখার বিষয় ছাত্রছাত্রীদের রাস্তা সংস্কারের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কবে নাগাদ পূরণ করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।